ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ৪র্থ বার্ষিকী প্রতিষ্ঠা দিবস। আবার ২১শে জানুয়ারি কলকাতায় আমাদেরকে যেতে হবে। পুলিশ প্রশাসন কান খুলে শুনে রাখুন, আবার যদি কানে খোল হয় খোলটা পরিষ্কার করতে হবে। আমার দলের চেয়ারম্যান পরিষ্কারভাবে বলে দিয়েছে, যে আবার ভাঙড় থেকে হাজার হাজার মানুষ এই 6 লেন হাতিশালা দিয়ে ধর্মতলায় পৌঁছাবে। আর যদি আমার কর্মীদের গায়ে একটা আঁচড় পড়ে তাহলে বুঝে যাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আপনাদের দলের বিধায়ক কি জিনিস। আমরা এই কথাটা বলতে চাইছি। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই। আমরা মানুষকে শান্তি শিক্ষা দিই, সুস্থভাবে বেঁচে থাকার শিক্ষা দিই। পুলিশ সম্পর্কে বলার আমাদের পড়ে না, কিন্তু অনেক পুলিশ আজকে ভালো আছে বলে প্রশাসনটা চলছে। তারা আমাদের কাছে বলেন যে আমরা নিরুপায়, আমরা তাদেরকে স্যালুট করি। অনেক পুলিশ প্রশাসন আছেন তারা মেরুদণ্ড সোজা রেখে তারা সংবিধানের যে শপথ নিয়েছিলেন সেই শপথ নিয়ে কাজটা করছে। এটা আমাদের কাছে গর্বের বিষয়। আমাদের দলের চেয়ারম্যান সবটাই পরিষ্কার করে আজকে বলে দিয়েছেন যে আমরা কেন আবার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীতে কলকাতায় যেতে চাইছি, আমরা কেন পশ্চিমবঙ্গের হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আবার কলকাতার বুকে আমরা কেন উপস্থিত হচ্ছি। মানুষ আজ বড় বিপদে আছে, মানুষ আজ ভীষণ কষ্টের মধ্যে আছে। আমি চেয়ারম্যানের বক্তব্য শুনছিলাম, উনি যে কথাগুলো বলছিলেন নিশ্চয়ই আপনারা মাথায় নিয়েছেন, আপনারা শুনেছেন। আমি নওশাদ সিদ্দিকীকে যত দেখি আমি নিজেই অবাক হয়ে যাই। আমি মনে মনেই ভাবি যে নওশাদ সিদ্দিকীর রেকর্ড নওশাদ সিদ্দিকী ভাঙবে, আর পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষে এই রেকর্ড ভাঙার ক্ষমতা কারণ নেই। আমরা গর্ব করে আমাদের দলের চেয়ারম্যান পেয়েছি, আর আপনারা গর্ব করে আপনাদের বিধায়ক পেয়েছেন। ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, পুলিশ প্রশাসনের আরো গভীর ষড়যন্ত্রের মধ্যে আমাদের কর্মীদেরকে ফাঁসানো চলছে। কিন্তু যারা জেল খাটছেন শুনে রাখবেন, যাদের নামে মিথ্যে মামলা হচ্ছে শুনে রাখবেন, শাসক দল আমার বুথের নেতাদেরকেও ভয় পায় বলেই তাদের বিরুদ্ধে নন বেলেবল সেকশনে কেস দেয়। তৃণমূল ভয় পেয়েছে, আগামী দিনে আরো ভয় পাবে। আমরা পিছপা হব না। জেলের মধ্য থেকেই আমাদের কাছে খবর আসে তাদের নাকি তাজা নেতার কান্না, চোখের জল জেলের ভেতর থেকে আমরা শুনেছি। আগামী দিন আপনাকে আরো কাঁদতে হবে, রাস্তায় বাটি নিয়ে আপনাকে কাঁদতে হবে। এটাই হচ্ছে ভাঙড়ের মানুষ আপনাদেরকে উচিত শিক্ষা দেবে। আমরা বলতে চাইছি, পিছিয়ে পড়া মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, আদিবাসী মানুষ, আজকে নওশাদ সিদ্দিকী আর একটা শিক্ষা দিল আমাদেরকে যে আজকে ছোট ছোট ভাইয়েরা, ছোট ছোট বোনেরা যারা 5 টাকার কলমের লড়াইটা লড়ছে, তারা এখানে চেয়ার টেবিল নিয়ে বসে কারা রক্ত দেবে তাদের পরিসংখ্যানটা সেখান থেকে লিখছে। এটাও আমাদের কাছে একটা অবাক। আমরা গর্বিত যে তৃণমূল তারা জমি দখলের লড়াই করুক, ভাঙড়ের মাটি বিক্রি করার লড়াই করুক, এখানকার গরিব খেটে খাওয়া মানুষের পঞ্চায়েত অধিকার রক্ষার বদলে তারা লুট করছে। আর আমার দলের চেয়ারম্যান আপনার বিধায়ক তিনি বলছেন জিরেনগাছা হসপিটালে আমি একটা অ্যাম্বুলেন্স দেব, শাসক দল এখনো পারমিশন দিয়ে উঠতে পারছে না। এটাই আমাদের মধ্যে পার্থক্য। আমরা বলছি 2026 সালে আমার এই মঞ্চে যখন বসেছিলাম আমি অনেক সকালেই এসেছি আপনাদের এই উদ্যোগকে দেখার জন্য, আপনাদের ভালোবাসাকে উপলব্ধি করার জন্য। এক চাচা এলেন, চাচা এসে বলছেন আপনার সঙ্গে দেখা করব করে আমি দেখা পাইনি, আপনার সঙ্গে দেখা করতে এলাম, আমার খুব ভয় লাগছে। আমাদের বিধায়ক নওশাদকে যদি এই দুষ্টু লোকগুলো, নাম করে বলেছেন আমি নাম বলছি না, দুষ্টু লোকগুলো যদি গাড়ি চাপা দিয়ে মেরে দেয়, আপনি একটু ভাই পুলিশ প্রশাসনকে একটু বলে রাখবেন। হ্যাঁ, আজকে 80 বছরের একজন আমার চাচা, আমার দাদুর বয়সী, নানার বয়সী, তিনি এসে উদ্বেগ প্রকাশ করছেন যে এই দুষ্টু লোকেরা প্রাণ রক্ষা করতে পারে না, এরা প্রাণ কাটতে পারে। পঞ্চায়েত নির্বাচনে আমার 3 জন ভাইকে খুন করে ব্যালট লুট করে পঞ্চায়েত দখল করে বসে রয়েছে, এরা দোকান কাটারা নির্লজ্জ। আমরা বলতে চাইছি রক্তদানই হোক ভাঙড়ের পরিচয়। এই ক্যাপশনে সারা রাজ্যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেখানে যেখানে আমরা আছি সেখানেই আমরা রক্তদানের মধ্য দিয়ে আমরা কাজ করে চলেছি।